এখন 18 বছরের যে অবস্থা, এটা ডিঅর্গানাইজ হয়ে গেছে। শেখ হাসিনা শুধুমাত্র বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্বকে সুন্দর করে কৌশল করে কন্ট্রোলে রাখতে পেরেছে, বাদ বাকি কারোর প্রতি ওনার কোনো কন্ট্রোল নাই। ওনার সেনাবাহিনীর প্রতি কন্ট্রোল নাই, ওনার পুলিশের প্রতি কন্ট্রোল নাই, ওনার জুডিশিয়ারির প্রতি কন্ট্রোল নাই, ওনার আমলাতন্ত্রের প্রতি কন্ট্রোল নাই। আচ্ছা, এক হলো হাসিনা আক্তার প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছে, এটা তো আসলে ওনার কথা বলার কথা না। এটা তো এডুকেশন মিনিস্টার সর্বোচ্চ কথা বলতে পারে, কিন্তু সমস্যা হলো তো ওনার তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কারণ উনি তো জনগণের ভোটে নির্বাচিত না। এখন উনার মনে যা আসে, মুখে যা আসে, এটাই উনি বলেন। উনি সংবিধানে কি বলা আছে, উনি আইনে কি বলা আছে, এগুলোর কোনো তোয়াক্কা করেন না। এখন যদি কোশ্চেন পত্র যদি ফাঁস হয়ে থাকে, তাহলে এটার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হলো এডুকেশন মিনিস্টার বা এডুকেশন সেক্রেটারি বা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। সেখানে প্রধানমন্ত্রীর কেন এই কথা বলতে হবে? তারপরেও প্রধানমন্ত্রী যে এই কথা বলেছে, উনি একজন প্রধানমন্ত্রী হয়ে কখনো এই কথা উনি বলতে পারেন না। তার মানে আপনি ওমকে অপরাধ করে তোমকে অপরাধ করে, তাহলে আমরা অপরাধ করলে অসুবিধা কোথায়? এই যে আমিল স্পেন্সার যারা আপনার টক শোতে আসে, এসে দেখবেন তাদের বক্তব্য হলো গরু রচনা মুখস্থ করে আসে, কিন্তু পরীক্ষার হলে এসে দেখে আসছে নদী রচনা। তখন দেখা যায় যে গরুকে ঘাস খাওয়াইতে 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 শেষে নদীর কিনারে নিয়ে যায়, গরুটা নদীতে পড়ে যায়, তখন নদীর বর্ণনা শুরু করে দেয়। এবং আমিল স্পেন্সাররা যারা আপনার টক শোতে আসে, তাদের হলো কিছু কমন বক্তব্য। 1970 15ই আগস্ট, 21শে আগস্ট, জিয়াউর রহমানের হ্যানা বোর্ড, এরশাদের হ্যানা বোর্ড, এই শুধু গান বাজাইতে থাকে। এখন আমার বক্তব্য হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী, যে আপনার তো অনেক কাজ আছে, আপনি ইন্টেলেকচুয়াল কাজ করবেন। মানে একজন প্রধানমন্ত্রী বলতে পারে কিনা যে খোঁচাখুচি, এক হচ্ছে যে প্রশ্নপত্রকে উৎসাহিত করা, ফাঁসকে উৎসাহিত, আরো হচ্ছে যে খোঁচাখুচি করা, মানে আমরা এগুলো আলোচনা করা মানে খোঁচাখুচি করা নাকি? আমি তো আপনাকে বললাম যে এক হলো প্রধানমন্ত্রী, এইটা জুরিসডিকশন না। 2 হলো প্রধানমন্ত্রী হিসেবে উনি এই কথা কখনো বলতে পারেন না। আর 3 নম্বর হলো আপনি যেমনটি বললেন যে এই কথা বলার অর্থ হলো যারা এই কাজগুলো করেছে তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে প্রোটেকশন দেওয়া, যেটি কোনোভাবেই কাম্য না। কারণ এই কাজগুলো উনি করতে পারছে বিরোধী নেতৃত্বের দুর্বলতার কারণে এবং জনগণের দুর্বলতার কারণে, এবং জনগণের ভোটে উনি যেহেতু নির্বাচিত না, এই কারণে উনি কি বললো আর জনগণ কিভাবে রিয়াক্ট করলো তাতে উনার কোনো কিছু যায় আসে না। কারণ উনি মনে করছে আমাকে যে ক্ষমতায় রেখেছে সে যদি সন্তুষ্ট হয় তাহলে আমি ক্ষমতায় থাকবো, সে সন্তুষ্ট না হলে আমি ক্ষমতায় থাকতে পারবো না। এই কারণে পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে উনি চীনে যাচ্ছে, এখানে ভারতের সম্মতি আছে। এটা কিন্তু আপনি ভাবছেন যে পররাষ্ট্রমন্ত্রী লেখাপড়া কম জানে, এই কারণে হয়তো ক্যাজুয়ালি বলেছে, বিষয়টা কিন্তু তা না। এটি ওনারা ডেলিভারেটলি বলেছে জনগণকে ফ্রাস্ট্রেটেড করার জন্য। হাসিনা আক্তার, এটি এর আগে আপনার টক শোতে আমি আলোচনা করেছিলাম, আবার একটু আলোচনা করি, সেটা রেলিভেন্ট। সেটি হলো যে দার্শনিক লিওনিদ ব্রেজনেভ, উনি কিন্তু বলেছে একটা জাতি বা একটা গোষ্ঠীকে ধ্বংস করার জন্য 4টা স্টেজ অতিক্রম করতে হয়। প্রথম হচ্ছে ডিঅর্গানাইজিং ফেজ, সেকেন্ড হলো ডিমোরালাইজিং ফেজ, থার্ড হলো আউটবাস্ট, এন্ড ফোর্থ হলো স্বাভাবিক অবস্থা, যে নর্মাল অবস্থা। তা আমাদের যে গত 18 বছরের যে অবস্থা, এটা ডিঅর্গানাইজ হয়ে গেছে। শেখ হাসিনা শুধুমাত্র বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্বকে সুন্দর করে কৌশল করে কন্ট্রোলে রাখতে পেরেছে, বাদ বাকি কারোর প্রতি ওনার কোনো কন্ট্রোল নাই। ওনার সেনাবাহিনীর প্রতি কন্ট্রোল নাই, ওনার পুলিশের প্রতি কন্ট্রোল নাই, ওনার জুডিশিয়ারির প্রতি কন্ট্রোল নাই, ওনার আমলাতন্ত্রের প্রতি কন্ট্রোল নাই। ওনার যদি কন্ট্রোল থাকতো তাহলে প্রধান বিচারপতি কখনোই এইভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারতেন না। ওনার যদি কন্ট্রোল থাকতো তাহলে জেনারেল আজিজ কখনোই বলতে পারতো না যে গত 47 বছরের ইতিহাসে এত সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন উনি দেখেন নাই। ওনার যদি কন্ট্রোল থাকতো তাহলে জেনারেল শফিউদ্দিন সাহেব ভোটের দিন 10টার সময় উনি রাজনৈতিক বক্তব্য দিতে পারতেন না। তার মানে ওনার কিন্তু ভার্চুয়ালি কোনো প্রতিষ্ঠানের প্রতি কন্ট্রোল নেই। ওনার যদি কন্ট্রোল থাকতো তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির 35% সমর্থকের 30% সমর্থক ভোটার, তারা কিন্তু 2024 সালের 7ই জানুয়ারি ভোট দিতে আসে নাই। ওনার যদি কন্ট্রোল থাকতো তাহলে উনি $165 বিলিয়ন ধার করে আনলেন, লোন করে আনলেন, এবং যার $60 বিলিয়ন জয় বাংলা করে দিয়েছে উনার লোকজন। তার মানে ভার্চুয়ালি উনার কারোর প্রতি কন্ট্রোল নাই। পুরো দেশটা ডিঅর্গানাইজিং ফেজ অতিক্রান্ত হয়েছে, এখন চলে আসছে ডিমোরালাইজিং ফেজ। ডিমোরালাইজিং ফেজটা চলবে 5 থেকে 7 বছর। আপনি দেখবেন কারোর সাথে আলাপ করলে, যে আমরা যে এত কষ্ট করে টক শো করি, আমরা এত কষ্ট করে মানুষকে ইনফরমেশন দিচ্ছি,
কিন্তু মানুষ যে একটু কষ্ট করে ভিডিওটা দেখবে, সে ভিডিওটা দেখে না। কারণ দেখে না কেন? কারণ সে ডিমোরালাইজ, সে হতাশ, সে মনে করছে যে কোনো কিছু হবে না, কারণ শেখ হাসিনার অলৌকিক ক্ষমতা আছে, শি ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং অ্যান্ড এভরিথিং। এই কারণে এটা হতাশা কাজ করছে, এবং এই হতাশাটা আগামী 5 থেকে 7 বছর চলবে, এবং 2028 সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, এবং 29-30 সালের দিকে আপনি দেখবেন একটা আউটবাস্ট হবে, এবং আউটবাস্ট হওয়ার পরে এই আউটবাস্টটা 1 থেকে 2 বছর টিকবে। সেই ক্ষেত্রে ঘটনা ঘটতে পারে দুইটা। একটা হতে পারে, ভারত শ্রীলঙ্কাতে এলটিটিই কে যেভাবে দমন করে তাদের স্বাধীনতার স্বপ্ন স্তম্ভিত করে দিয়েছে, একইভাবে ভারত শাসিত পাঞ্জাবের খালিস্তান রাষ্ট্রের স্বপ্নকে যেভাবে 400 শিখ নেতাকে হত্যা করে ইন্দিরা গান্ধী সেটা স্তব্ধ করে দিয়েছে, একইভাবে ভারত আমাদেরকে এভাবে স্তব্ধ করে দিয়ে হয়তো বা এমন হতে পারে যে ভারত আমাদের এই বাংলা ভূখণ্ডটাকে দখল করে ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে এটা ইনক্লুড করে নিতে পারে। এটি একটা হতে পারে। আরেকটি হতে পারে, 1971 সালে যেমন ঘটেছিল, আমাদের জনগণ শেখ হাসিনাকে প্যাকেট করে ফেলবে, প্যাকেট করে ভারতকে গলা ধাক্কা দিয়ে যেভাবে ভুটান পেরেছে, নেপাল পেরেছে, মালদ্বীপ পেরেছে, শ্রীলঙ্কা পেরেছে, সেইভাবে হয়তো আমাদের জনগণ করবে। এটা এখন আমাদেরকে হাসিনা আক্তার অপেক্ষা করতে হবে, অথবা আমাদের জনগণকে এখনই সোচ্চার হতে হবে। এবং আমি বিএনপি তথা 62টা দলের নেতৃত্বকে উদাত্ত আহ্বান জানাবো, রাজনীতিও কিন্তু একটা যুদ্ধ, সামরিক বাহিনী যেভাবে যুদ্ধ করে, রাজনীতিও কিন্তু একটা যুদ্ধ। যুদ্ধ ছাড়া আপনি কিন্তু ক্ষমতা, একজন স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। তা আপনার হাতে যেহেতু বড় একটা সুযোগ এসেছে, আপনি আগামী 3 থেকে 6 মাসের একটা প্রস্তুতি নেন, এবং আপনাকে হলফ করে বলছি হাসিনা আক্তার, আমি আপনাকে লিখে দিচ্ছি, আগামী ডিসেম্বরের আগেই ঘটবে এটা, যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শূন্য হয়ে যাবে, 0। এবং এটা থেকে উত্তরানো সরকারের জন্য উড বি ভেরি 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 ডিফিকাল্ট। এখন এইটাকেও যদি বিরোধী রাজনৈতিক নেতৃত্ব এটাকে যদি ক্যাপিটালাইজ করতে না পারে হাসিনা আক্তার, তাহলে যেটা ঘটবে, জনগণের বিএনপি তথা বিরোধী রাজনৈতিক নেতৃত্বের প্রতি আরো বেশি হতাশা চলে আসবে। সেই ক্ষেত্রে আরেকটা বিকল্প প্ল্যাটফর্ম তৈরি হয়ে যেতে পারে, যেটি শেখ হাসিনাও চাচ্ছে, ভারতও চাচ্ছে। ওইটা যদি হয়, তাহলে আমাদের আরো বেশি হাসিনা আক্তার ভোগান্তি আছে, এবং সেটা আক্ষরিক অর্থে 2029-30 সালে আউটবাস যখন হবে, সেটি আসলে এলটিটি এবং পাঞ্জাবের খালিস্তান রাষ্ট্রের যে পুনরাবৃত্তি, সেটাই ঘটবে। এই কারণে আমি জনগণকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সচেতন হন। বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে আমি বলবো, আপনারা সচেতন হন। ভালো একটা সুযোগ এসেছে, এই সুযোগটা কাজে লাগিয়ে এই সরকারকে, এই স্বৈর শাসককে আমরা আসুন ক্ষমতাচ্যুত করি, আমরা দেশটাকে স্বাধীনতা, যে আমরা যেটা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আমরা রক্ষা করি। এবং আমাদের যে সাহিত্যিক মীর মশাররফ হোসেন, ওনার যে বিষাদ সিন্ধুর যে বক্তব্য, যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমরা আসুন, আমরা সবাই মিলে স্বাধীনতা রক্ষা করি হাসিনা আক্তার।